আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব ডিফথংস। গত দুইটি ক্লাসে আমরা শিখেছিলাম মনোফথংস। মনোফথংস হলো যেটা একটি সাউন্ড, অর্থাৎ যেটা উচ্চারণ করার সময় মুখ বন্ধ করা লাগে না। কিন্তু ডিফথং হলো যেটা দুইটি সাউন্ড মিলে নতুন একটি ধ্বনি তৈরি করে, অর্থাৎ এটা উচ্চারণ করার সময় মুখ নাড়ানো লাগে। আর ডিফথং হলো ৮টি। আমরা মনোফথং পড়েছিলাম ১২টি, এর মধ্যে ৭টি হলো শর্ট ভাওয়েল সাউন্ডস আর ৫টি হলো লং ভাওয়েল সাউন্ডস। আর ডিফথং হলো ৮টি। ৮টি ডিফথং এর প্রথম হলো ইয়া, ইয়া সাউন্ড। এই যে সিম্বলটা দেখছেন, এটা হচ্ছে ইয়া, বাংলাতে ইয়া। যেমন এক্সাম্পল, যেমন হিয়া, নিয়া, ফিয়া, এই যে এটা হচ্ছে ইয়া সাউন্ড। এরপর হচ্ছে এই সাউন্ড, এই, যেমন ডেই, নেম, ফেস। অনেকে এগুলাকে ডে বলে, ডে, নেম, ফেস, কিন্তু এটা বলা যাবে না, এটা বলতে হবে ডেই, কারণ সাউন্ডটা হচ্ছে ডেই, এই সাউন্ড, এই, সুতরাং ডেই বলতে হবে। এরপর হচ্ছে ও সাউন্ড, ও, যেমন খিয়, শিয়, ফিয়, ফিয়, এই ও সাউন্ড, ফিয়। এরপর হচ্ছে ওই সাউন্ড, ওই, যেমন বয়, টয়, ওই সাউন্ড, ওই। এরপর এটা হচ্ছে ও সাউন্ড, ও সাউন্ড, ও। ইউকেতে, ইউকে মানে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটাকে এভাবে লেখা হয়, আর আমেরিকান ইংলিশ অনুযায়ী এটাকে ও সাউন্ড বলা হয়। অর্থাৎ তখন ব্রিটিশ ইংলিশ অনুযায়ী হবে ও সাউন্ড, আর আমেরিকান ইংলিশ অনুযায়ী হবে ও সাউন্ড। যেমন গো, নো, হোম। সুতরাং যদি ব্রিটিশ ইংলিশ অনুযায়ী বলতে হবে আই গো টু স্কুল, এভাবে বলতে হবে। আই গো টু স্কুলে বললে হবে না, এটা আই গো টু স্কুল, গো, গো টু, গো টু স্কুল, এটা হচ্ছে আমেরিকান সাউন্ড। সুতরাং এটা হচ্ছে ও সাউন্ড। এরপর হচ্ছে এয়া, এয়া সাউন্ড। এই যে এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে এয়া সাউন্ড। যেমন চেয়া, CHAIR, চেয়া, এয়া, চেয়া, এয়া, খেয়া, এটা হচ্ছে এয়া সাউন্ড। এরপর হচ্ছে আই, আই সাউন্ড। যেমন মাইন্ড, টাইম, ফাইভ। এরপর হচ্ছে আও সাউন্ড, আও, যেমন খাও, নাও, হাউস, এগুলো। তাহলে ডিফথং হচ্ছে যেটা দুটি ভাওয়াল সাউন্ড মিলিত হয়ে নতুন একটি ধ্বনি তৈরি করে, এরকম হচ্ছে ৮টি। এক নম্বর হচ্ছে ইয়া, এরপর হচ্ছে এই, ও, ওই, ও, এয়া, তারপর হচ্ছে আই, আও। এই ৮টি হচ্ছে ডিফথং। এই ৮টি সাউন্ড ইনশাল্লাহ আমরা মনে রাখবো। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা কনসোনেন্ট সাউন্ডগুলো ইনশাল্লাহ শিখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু।